আচ্ছা, তাহলে শুরু করছি আমরা। সো আমরা যেটা করলাম, আমরা একটা বেসিক প্রোগ্রাম করার চেষ্টা করেছি। সো যেটা আমরা সরাসরি জেএসপির মাধ্যমেই করেছি। আজকে আমরা যে প্রোগ্রামটা শুরু করব সেটা আমরা সার্ভলেট ইউজ করব। সার্ভলেট, ওকে। এই সার্ভলেট এই জিনিসটা কি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সার্ভলেটের কাজই হচ্ছে মূলত আমি যে রিকোয়েস্ট গুলো করব, ইট মিনস আমরা যখন এই যে একটা ক্লিক করলাম, তার মানে হচ্ছে আমি একটা রিকোয়েস্ট জেনারেট করলাম। এই রিকোয়েস্টের জন্য আমাকে কি দেখাতে হবে, মানে কোন পেজটা আমাকে দেখাবে বা কোন কাজটা আমাকে করে দেখাইতে হবে, এই জিনিসটাকেই কন্ট্রোল করে মূলত সার্ভলেট। তার মানে আমাদের রিকোয়েস্টকে রিসিভ করে রিকোয়েস্টকে বুঝে সে আমাদের জন্য কাঙ্ক্ষিত রেসপন্সটাকে ক্রিয়েট করে, এবং এই কাজটার মাঝখানে সে কি করে কিছু লজিক্যাল কাজও আমাদের জন্য কমপ্লিট করে দেয়। এই জন্য এটাকে বলা হচ্ছে সার্ভলেট, মানে ও আমাদেরকে কিছু বাড়তি সুবিধা দিয়ে থাকে। ওকে, তো এই সার্ভলেটটাকে আজকে আমরা চেষ্টা করব এই প্রোগ্রামের সাথে অ্যাটাচ করার। ওকে, তো এই প্রোগ্রামটার মধ্যে আমি অ্যাটাচ করব না, আমি একটা নতুন প্রোগ্রাম নেব। এটা এমনই থাকে নাকি এটাতেই করবো, কি বলেন? হ্যাঁ, কারণ যেহেতু এটা নতুন একটা স্টাইল, আমি নতুন একটা প্রজেক্টই করি, এটাই মনে হয় ভালো হবে। ওকে, সো নতুন একটা প্রজেক্ট আমরা নিয়ে নিই। তো আগের মতোই তারপর আমি রেকর্ডে রাখছি। সো এটা আমরা নাম দিব ইউজিং সার্ভলেট। সো নেক্সট, যা আছে তাই, কোনো কিছুই নিব না এখান থেকে। সো ফিনিশ। ওকে, ফাইন। সো হয়ে গেল। তো এখানে আমরা যেটা করব, সবার আগে সোর্সের মধ্যে আমরা শুরুতে যেটা করি, এবার কিছু প্যাকেজ নিয়ে নিই। সো এখানেও সে আগের মতো এনটিটি থাকবে। ক্লাস নাম না, এটা প্যাকেজ। স্যার দেখছেন এই যে প্যাকেজ নিচ্ছি আমি ইচ্ছা করে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি নিব হচ্ছে ডাউ। দেখেন একটু খালি সব ব্ল্যাক কালার হয়ে আছে। তারপর আমি আরেকটা নিব, হ্যাঁ, সার্ভলেট। আরেকটা আমরা নিব ইউটিল, মানে ওগুলো সবই লাগবে ইউটিল। ওকে, সো আমাদের প্যাকেজগুলো নেওয়া হয়ে গেল। আমরা যেটা করব, যেহেতু আমাদের আগে কোড করাই আছে, আমরা আগের কোডগুলোকেই এখানে নিয়ে আসার চেষ্টা করব। সো আগের কোডগুলো এখানে নিয়ে আসার জন্য এই ডাউন কোডটাকে আমি কপি করলাম, মানে কন্ট্রোল সি প্রেস করে এখানে আমি পেস্ট করে দিলাম। সো রিফ্যাক্টর চাপে অবশ্যই রিফ্যাক্টর করে দিব, কারণ যেহেতু আমরা প্রজেক্ট চেঞ্জ করতেছি। তো এন্টিটি চাচ্ছে, যদিও একটু বোকামি করছি, আগে দরকার ছিল ইউটিলটাকে নিয়ে আসা। সো আগে ইউটিলটাকে নিয়ে তাহলে ইউরোর একটা একটা করে বাড়বে। সো এটাকে পেস্ট করে দিলাম এখানে। সো রিফ্যাক্টর করে দিলাম। ওকে, তারপর আমার লাগবে এন্টিটি, কপি, সো পেস্ট, এটাকে রিফ্যাক্টর করে দিলাম। এবার ডাউতে যে এররগুলো ছিল সেগুলো সলভ হয়ে গেল। ওকে, তো সব আমরা আগের মতো অলরেডি কিন্তু নিয়ে ফেলেছি। একটু দাঁড়ান, আমি একটু এটাকে ঠিক করে নিই। ওকে, ঠিক হয়ে গিয়েছে। সো সরি, এই ফোল্ডারে থাকবো আমরা। সো ইউটিলের জায়গায় ইউটিল, এন্টিটির জায়গায় এন্টিটি, ডাউয়ের জায়গায় ডাউ আমরা নিয়ে ফেলছি। এবার আমাদের কাজ হবে, মূলত আমরা যে কাজটা আজকে শিখতে চাচ্ছি সেটা হচ্ছে সার্ভলেট। সো এখানে আমরা সার্ভলেটের কিছু একটা নেওয়ার চেষ্টা করবো। চলো আমরা এই সার্ভলেটে রাইট ক্লিক করে নিউতে এসে একটা জাভা ক্লাস নিব, যে ক্লাসটার আমি নাম দিলাম স্টুডেন্ট সার্ভলেট। ওকে, সো হয়ে গেল একটা ক্লাস। ওকে, সো এইবার এই ক্লাসটার সাথে আমরা একটা স্পেশাল ক্ষমতা অ্যাটাচ করব। হ্যাঁ, সো এক্সটেন্ড করব http সার্ভলেট। http সার্ভলেট, এই যে এটা জাকার্তা সার্ভলেট ডট http, এই জায়গা থেকে আমরা এটাকে এখানে নিয়ে নিলাম। এই যে কাজটা করলাম, এই কাজটাকে কি বলে জানেন? ইনহেরিট করলাম আমরা। ইট মিনস স্টুডেন্ট সাবজেক্ট ওকে আমরা বানিয়ে ফেললাম চাইল্ড, আর প্যারেন্ট বানালাম কাকে? এসটিটিপি সাবজেক্টকে। তো প্যারেন্ট যেহেতু বানিয়েছি, অবশ্যই প্যারেন্টের কাছ থেকে কিছু সুবিধা তো নিতেই হয়, তাহলে আমরা সেই সুবিধাগুলো এবার এখানে নিব। ওকে,
আচ্ছা, সুবিধাগুলো নেওয়ার জন্য আমি যেটা করব, রাইট ক্লিক করে ইনসার্ট করে চলে যাব, এখান থেকে আমি চলে যাব দেখেন ওভাররাইড মেথড। ওকে, সো এখানে অনেকগুলো মেথড আছে, আমি এখান থেকে ডু গেট আর এই ডু পোস্ট এই দুইটা মেথডকে আপাতত নিলাম, লাগলে সামনে আমরা আরো নিব। সো দুইটা মেথড নেওয়ার পরে যেটা হলো দেখেন, ও আমাকে কিছু ফাঁকা মেথড এখানে দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা, সো ফার্স্ট কাজ, এই যে ক্লাসটা ও তো একটা জাভা ক্লাস, এর আগেও আমরা অনেকগুলো জাভা ক্লাস ইউজ করেছি, তাই না? তো ও যে স্পেশাল একটা দায়িত্ব পালন করবে সাবলেটের, এইটা আগে ওকে বলে দিতে হবে। ওকে, সো বলে দেওয়ার জন্য আমরা একটা স্টাইল ইউজ করব, যে স্টাইলটাকে বলা হয় অ্যানোটেশন। ওকে, সো অ্যানোটেশনটা ইউজ করে কিভাবে, ক্লাসের উপরে এরকম @ দিতে হয়। সো @ দিয়ে আমরা দিলাম ওয়েব সার্ভলেট কোথায় আছে, এই যে ওয়েব সার্ভলেট। তার মানে ওকে আমরা বলে দিলাম যে এখন থেকে ও একটা সাবলেটের মতো করে কাজ করবে। ক্লাস তো অবশ্যই, ক্লাসের থেকেও তাকে স্পেশাল পাওয়ার দেওয়া হলো, সো স্পেশাল পাওয়ারে সেখান থেকে কাজ করবে। ওকে, এটা একটা কিওয়ার্ড না, একটা নামও না, এটা একটা লাইব্রেরি। সো আপনি যদি আবার এখানে ক্লিক করেন, দেখেন এইখানে বেশ কিছু জিনিসপত্র লেখা আছে। ওকে, সো এইটা দিয়ে মূলত আমরা যেটা করলাম, মানে এই ক্লাসটাকে স্পেশাল ক্ষমতায়ন করব। তো যখনই আমার এই প্রোগ্রামের সাবলেটের দরকার হবে, ও কি করবে, সবার আগে এই জায়গায় চলে আসবে। কেন? কারণ ওর মাথার উপর লিখে দিয়েছে যে ওটা সাবলেটের মতো কাজ করবে। ক্লিয়ার? সাবলেটটাকে আমরা এইভাবে কাজ করাবো মূলত। সরি, মানে /student সাবলেট এমন যদি আমরা লিখি, তখনই এই সাবলেটটা কল হবে। বুঝতে পারছি? আপনারা স্প্রিং করতেছিলেন, মনে আছে তো? তো স্প্রিং এ কিন্তু আমরা ঠিক এই কাজগুলোই করি স্প্রিং বুটে, মানে এরকম অ্যানোটেশন দিয়ে এক একটা করে, এক একটা অ্যানোটেশন মানে হচ্ছে একই স্পেশাল পাওয়ার দিয়ে, যে ও স্পেসিফিকলি ওই কাজটাকে কমপ্লিট করবে। যেমন আমি জাস্ট একটু স্যাম্পল দেখেন, এখানে আমরা ডু পোস্ট, ডু গেট, এই দুইটা শব্দ বা এই দুইটা মেথড আমরা নিয়েছি। সো এগুলো আমরা কেন নিয়েছি সেটা ব্যাখ্যা একটু করি আপনাদেরকে। সেটা ব্যাখ্যা করার জন্য আমি আবার একটু ওয়েবে যাব। সো দেখেন, এই মূলত আমরা এই রিকোয়েস্ট গুলোকে করে থাকি। সো একটা রিকোয়েস্টের নাম হচ্ছে গেট। সো গেট রিকোয়েস্টের মাধ্যমে আমরা মূলত যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ডাটা রিট্রিভ করি। ইট মিন্স আমরা আমাদের সিস্টেম থেকে ডাটা দেখতে চাই। সো তখন আমাদেরকে এই রিকোয়েস্টগুলোকে গেট রিকোয়েস্ট করতে হবে। ওকে, যখন আমরা ডেটা পাঠাবো, ইট মিন্স আমরা কোনো ডেটা সেভ করতে চাবো, তখন আমরা যে রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। পুট রিকোয়েস্ট আমরা ইউজ করি তখনই যখন আমরা ডেটাকে আপডেট এডিট করি, সো তখন আমরা ইউজ করি পুট রিকোয়েস্ট। আর ডিলিট রিকোয়েস্ট আমরা তখন ইউজ করি যখন আমরা ডাটাকে ফেলে দিতে চাই আমাদের সিস্টেম থেকে। সো এখানে আমরা এর জন্য ডিলিট রিকোয়েস্ট ইউজ করি। আর প্যাচ রিকোয়েস্ট, এটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদিও করা হয় না। এটার মানে হচ্ছে ধরেন আপনার কাছে ধরেন স্টুডেন্টের 5টা 6টা ডাটা আছে, ওইখান থেকে আপনি স্পেসিফিকলি যদি একটা ডাটাকে চেঞ্জ করেন, তখন আমরা সেটা করি এই প্যাচ রিকোয়েস্ট ইউজ করি। তা আমরা সচরাচর যেটা করি, আমরা কি করি, পুরো ডাটাটাকে লোড করে আমরা পুট রিকোয়েস্টটাকে ইউজ করি, যেখানে আমাদের প্যাচ দরকার হয় না। সো মূলত রিকোয়েস্ট এই চারটাকেই সব জায়গায় ব্যবহার করা হয়। সো আজকে আমরা অলরেডি দেখেন এখানকার দুইটা মেথড এখানে নিয়ে নিয়েছি, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে গেট। সো এই দুইটা মেথডকে আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, এবার দেখি এই মেথডটা যে আমরা নিলাম এটার মধ্যে কি কি আছে। সো এই যে মেথড, আর মেথডের মধ্যে দেখেন ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এবং এই ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়েছে এই যে এখানে। তার মানে আমরা এগুলোকে বলি মেথডের প্যারামিটার, তাই তো নাকি? কি কি প্যারামিটার আছে আমি একটু ছোট করতেছি একবার দেখার জন্য। সো মূলত দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে HTTP সার্ভলেট রিকোয়েস্ট, আর হচ্ছে HTTP সার্ভলেট রেসপন্স। ওয়েব মানে হচ্ছে রিকোয়েস্ট আর রেসপন্স। আপনি ক্লিক করবেন, ইট মিন্স আপনি রিকোয়েস্ট পাঠালেন, অথবা আপনি যখন ব্রাউজার লিখতেছেন www.facebook.com এন্টার, ইট মিন্স আপনার কম্পিউটার থেকে একটা রিকোয়েস্ট জেনারেট হচ্ছে। সো এই রিকোয়েস্টটাকে সে রিসিভ করবে, প্রসেস করবে, বিনিময়ে আপনাকে সে কি পাঠাবে, একটা রেসপন্স পাঠাবে। সো এই রেসপন্সটা কি হবে না হবে সেটাই আমরা এইখান থেকে কন্ট্রোল করার ট্রাই করি। ওকে,
এবং এটার মধ্যে কিন্তু তাই দেখেন এইখানে একই জিনিস আছে, কারণ এই রিকোয়েস্ট আর রেসপন্স তার আসলে মূলত কিছুই নেই, এই দুইটাকেই আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করি। ওকে, এটা হচ্ছে এক্সেপশন। সো আমরা যে কাজগুলো করতেছি ওই কাজগুলো তো মাঝে মাঝে যে বলছি যে মাঝে মাঝে এমন কিছু কোড চলে আসবে যে কোডগুলোতে আসলে কনফিউশন তৈরি হবে, সেই কনফিউশন গুলো দূর করবে কেউ যে বলছে এক্সেপশন হ্যান্ডলার, থার্ড পার্টিকে আমরা কল করি, এটা হচ্ছে সেই এক্সেপশন হ্যান্ডলার। এটা হচ্ছে সাবলেট এক্সেপশন আর এটা হচ্ছে আইও এক্সেপশন, ইনপুট আউটপুট এক্সেপশন। ইট মিন্স এই ধরনের ঝামেলা হওয়ার চান্সেস আছে আমাদের এই কোডের মধ্যে। তো যদি হয় তো তারা এটার ব্যাখ্যা করবে যে এটার মধ্যে কি ধরনের ঝামেলা হয়েছে। ওই যে আমরা ইরর গুলো দেখে নিচে, এই ইরর গুলোকে তারা আমাদেরকে এখান থেকে ধরে দিলে যেটা আমরা করব ওই অনুযায়ী আমরা এটা সলিউশন করব। ওকে, যেটা করি প্রথমে তাহলে এই লাইনটাকে আমরা কেটে দিলাম, কমেন্ট লাইনটা। এইখানে আমরা আমাদের রাজ্যের কাজ শুরু করব। ওকে, এখানে লিখলাম স্ট্রিং অ্যাকশন। অ্যাকশন বলতে আসলে কি কাজ করবে সে, ওই যে পোস্ট করবে না গেট করবে না পুট করবে না ডিলিট করবে, এইটা যেন বুঝতে পারি আমরা। সো এইটা বোঝার জন্যই এই জায়গাটাকে আমরা বানালাম। সো এখানে একটা এরর আছে, এররটাকে আমরা সলভ করে নেই, এই রিকোয়েস্ট কথাটাকে আমরা এখানে নিয়ে আসি। ঠিক আছে, সো আমাদের এরর সলভ হয়ে গেল। সো এই অ্যাকশনটাকে আমরা যখন ওই যে ফর্ম থেকে যখন আমরা সেন্ড করব তখন আমরা আগের প্রজেক্টে লিখেছিলাম না যে ইয়ের মধ্যে পোস্টের মধ্যে বা সরি মেথডের মধ্যে তারপর অ্যাকশন লিখতাম, অ্যাকশনের মধ্যে আমরা বলতাম যে এটা ওই জেএসপি তে যাবে, এডিট জেএসপি বা অ্যাড জেএসপি তে যাবে। সো এই কাজটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করব। এবার আমরা যেটা করব আলাদা কোনো জেএসপি পেজে পাঠাবো, আমরা এটাকে এই জায়গা থেকে সব শেষ করে দেব। ইট মিন্স এইবার আমাদের জেএসপি পেজ হবে খুব বেশি 3 থেকে 4টা। হ্যাঁ, সো এখন সব কাজ কন্ট্রোল করব আমরা এই জায়গা থেকে। এটাই হচ্ছে সাবজেক্টের মূল মজা। ঠিক আছে, কারণ একটা বড় প্রজেক্ট যখন আপনি করতে যাবেন তখন দেখেন আমরা কতটুকু কাজ করছি, কতগুলো জেএসপি ফাইল ওপেন করতেছেন, আমাদের অনেকগুলো হয়ে গেছে না। এত ফাইল ম্যানেজ করা কিছু সম্ভব না। যদি ধরেন যে আমি একটু আগে যে প্রজেক্ট দেখাইলাম ওই প্রজেক্ট দিয়ে আমরা এখানে নিয়ে আসি, তাহলে জেএসপি ফাইল হবে কম করে 500টা, কারণ ওখানে আমার 17টা এন্টিটি আছে। এক একটা এন্টিটির জন্য আমাদের এখানে প্রায় 8টা জেএসপি পেজ খুলতে হয়েছে। তো সেক্ষেত্রে 17টার জন্য তো কতগুলো খুলতে হবে হিসাব করে দেখে নিতে। সো অর্ধেক মাথা খারাপ হয়ে যাবে, আর ওগুলোকে মেইনটেইন করতে আরো বেশি কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমরা যেটা করবো আমরা সাবলেটে মুভ দেব, যে আমরা সাবলেট দিয়ে এটাকে ম্যানেজ করব। ওকে, আচ্ছা, সো আমাদের এখানে যেটা এক্সেপশন আসার ট্রাই চান্সেস আছে, এজন্য আমরা কি করব ট্রাই ক্যাচ করে দেব। সো ট্রাই ক্যাচ, সো ক্যাচের আমরা ক্যাচের মধ্যে একটা এক্সেপশনের নাম দিয়ে দিচ্ছি এক্সেপশন, এটা ভেরিয়েবল দিয়ে দিলাম এটা। তার মানে ও তো উপর থেকে ভুল ধরবেই, আমরা বাড়তি হিসাবে আবার আরেকটা থার্ড পার্টিকে এখানে নিয়ে নিলাম, যে তারপরেও যদি আমার কোনো ভুল আসে সেটা আবার তুমি আমাকে এখান থেকে ধরে দিবা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে সেটা এখান থেকে ধরে দিবে। সো আর এই ব্লকের কথা আমি বলেছিলাম যে প্রথমে সে কি করবে, এই কোডটাকে সে ট্রাই করবে, মানে এখানে যা লিখবো সেটাকে সে এক্সিকিউট করার ট্রাই করবে। যদি কোনো কারণে এখান থেকে এক্সিকিউট করতে না পারে বা কোনো ধরনের এরর খুঁজে পায়, তাহলে সে পট করে লাভ দেবে এই জায়গাটার মধ্যে, মানে ক্যাচের মধ্যে। সো ক্যাচের মধ্যে এসে সে এই এক্সেপশনের নাম থেকে খুঁজে বের করার চেষ্টা করবে যে ওখানে কি বলছি, ওই ভুলটার জন্য সে আমাকে একটা মেসেজ পাঠাবে যে তুমি এই ধরনের ওকে। আচ্ছা, সো এখানে আমরা এটা ইফ চালাই। সো নিশ্চয়ই মনে আছে যে জাভা যখন আমরা শুরু করেছি তখনই আমি বলেছি যখন আমরা ইফ লিখবো তার সাথে সাথে তার এলস ব্লকটাও বানিয়ে ফেলবো, তা নাহলে কি হবে কখন যেটা শুরু হয়েছে কখন যেটা শেষ হবে আমরা সেটা হারিয়ে ফেলবো, কারণ এখানে অনেক কোড লিখবো এবার আমরা। তো যার কারণে অলওয়েজ স্ট্রাকচারটাকে রেডি করে ফেলবেন। ওকে, ফাইন। সো এবার আমরা বলছি ডাবল কোড add dot equals action, কি লিখলাম? হ্যাঁ, এই অ্যাকশন। ঠিক আছে, সো কি বললাম এই কথাটা বলার মানে এখানে আমরা কি লিখলাম সেটা একটু ব্যাখ্যা করছি। সো এইখানে আমরা লিখলাম add, এটা আমরা হাতে লিখে দিলাম, লিখলাম dot equals action। ইট মিন্স আমরা যে ফর্ম বানাবো ওই ফর্মের মধ্যে অ্যাকশনের মধ্যে যদি আমরা অ্যাড লিখি তাহলে এই ব্লকটা কাজ করবে। ইট মিন্স আমরা ডাটা সেভ করার জন্য এই জায়গাটা বানাচ্ছি, বুঝলেন? আবার তো সে আগের পথে খুলতে হবে। যে দেখেন আমরা এখানে কি লিখেছিলাম,
অ্যাকশন অ্যাড স্টুডেন্ট ডট জেএসপি। আমাদের তো এখন জেএসপি পেজ থাকবে না এরকম, তাইলে আমরা এখানে লিখবো অ্যাড। সো এইখানে যদি আমরা অ্যাড লিখি, সে মনে করবে এই জায়গাটাকে আমি ইউজ করতে চাচ্ছি। আর মেথডের নাম কি? পোস্ট। তার মানে ডাটা সেভ করতে পারবো আমি পোস্ট দিয়ে। তো এই জন্য আমি চালাকি করে এই জায়গাটাকে ব্যবহার করতেছি এবং বলবো যদি অ্যাড হয় তাহলে এই ব্লক কাজ করে, আর অন্য কোনো শব্দ হলে এই ব্লক কাজ করে। ঠিক আছে, অ্যাড দিতে হবে, ইয়েস, কারণ ওইখানেও অ্যাকশনে ও অ্যাড করে বের করবে। এজন্য আমি লিখছি তো অ্যাকশন, যে এখানে এই অ্যাকশন ট্যাগের মধ্যে যেই শব্দটা লেখা থাকবে ওই শব্দটা যদি হয় অ্যাড, তাহলে এই জায়গাটা কাজ করবে। তাহলে এখানে যেটা আমরা করি, আমাদের স্টুডেন্ট আমরা আমাদের স্টুডেন্ট ক্লাসটাকে এখানে ব্যবহার করব, মানে এন্টিটিকে। হ্যাঁ, অবশ্যই। তার মানে স্টুডেন্ট ক্লাসটাকে আমরা এখানে নিয়ে নিলাম। হ্যাঁ, এবার আমরা এই s ডট সেট করব না, সেট আইডি। আইডিটা আমরা এখানে দিব না কিন্তু, হ্যাঁ সরি আমি আইডিটা ভুলে লিখেছি, নেম। সো এটাকে আমরা কোথা থেকে পাবো দেখেন, আমি বলতেছি req রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার। কোথায় সেই প্যারামিটার? এই তো শুরুতে তো ছিল, ধরো রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার। এখানে আমি লিখবো নেম। কি লিখলাম একটু ব্যাখ্যা করি, শুনে নেন। এখানে আমি বলতেছি যে কারণ আমাদের একটা স্টুডেন্টকে সেভ করতে হলে স্টুডেন্টের সবগুলো ডাটাকে গেট করতে হবে, রিসিভ করতে হবে তো আমাকে, তাই না? তো আমি বলতেছি এস মানে স্টুডেন্ট, ইট মিন্স এই জায়গাটা ডট সেট করো, মানে স্টুডেন্টের মধ্যে সেট করো কাকে? একটা নেম। এই নেমটা আমি কোথায় খুঁজে পাবো? বলতেছি এই নেমটা আমি খুঁজে পাবো রিকোয়েস্ট, মানে আমি রিকোয়েস্ট বলতেছি কেন বারবার, কারণ এটা কিন্তু এই যে ভেরিয়েবলটা এইটাকে আমি ওখানে ব্যবহার করছি। আমি বলতেছি রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার নেম। রিকোয়েস্টের মধ্যে নেম নামে যে প্যারামিটারের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেইটা। এই নেম কোথা থেকে খুঁজে পাবে স্যার? এই নেম কোথা থেকে খুঁজে পাবে? দেখেন আমরা যদি একটু আগে যে সাবজেক্টটা বা আগে যে সাবজেক্টটা নিয়ে কাজ করেছি সেখানে দেখেন এই যেখানে লিখেছি আমরা ইনপুটের মধ্যে যে নেম ইকুয়ালস টু নেম। এই নেমটা কিন্তু আবার কি ডাটাবেসের টেবলের সাথে মানে কলামের সাথে মিল আছে। তো এই নামটাকে ধরেই আমি আসলে খুঁজে বের করতেছি যে নেমের ভ্যালুটা আসলে কি হবে, এবং ওই ভ্যালুটা আমি এই স্টুডেন্টের মধ্যে সেভ করব। ক্লিয়ার কিনা কথাটা? চুরি করার পালা আমার। পরের লাইন বানিয়ে ফেললাম, সেট নেমের জায়গায় আমি কন্ট্রোল স্পেস বার দিলাম ইমেল। সো প্যারামিটার নামও এখানে হবে ইমেল। আবারও চুরি করতেছি এটাকে, এটা হবে ফি। হ্যাঁ ফি, আচ্ছা ফিতে। সো এইখানে এটা ইরর খেয়ে গেলাম আমরা, আমাদেরকে আর এখানে ঝামেলা করতেছে। কি ঝামেলা করতেছে আমরা যদি একটু দেখি, ওখানে আমাদেরকে বলে দিচ্ছে ইনকম্পিটেবল টাইপ স্ট্রিং ক্যান নট বি কনভার্টেড টু ফ্লোট। তার মানে আমরা যে ভ্যালুটা পাচ্ছি এটা তো স্ট্রিং এ আসছে, কারণ প্যারামিটার মানে তো মানে ওয়েব ব্রাউজারের মাধ্যমে আসবে। সো ব্রাউজারের মাধ্যমে যেটা আসবে 100% সেটা স্ট্রিং, কিন্তু আমাদের ডেটাবেসে বলা আছে ওকে অবশ্যই আমাদেরকে ফ্লোট বানাতে হবে। তাইলে তো একটা ঝামেলা পড়ে গেলাম। তো চলেন সেই ঝামেলাটাকে এবার ঠিকঠাক করি। নিয়ম তাই স্যার, কারণ ব্রাউজারে স্ট্রিং ছাড়া কিছু করতে পারে, ওর কাছে সব। আপনি ওকে ফ্লোট পাঠাইলেও স্ট্রিং, ডাবল পাঠাইলেও স্ট্রিং, বুলিয়ান পাঠাইলেও স্ট্রিং এর মতো কাজ করে। আমরা যখন রিসিভ করব, আমরা যখন পাঠাবো, তখন আমাদেরকে এটাকে ঠিকঠাক করে ঠিক করে দিতে হবে। ওকে, আচ্ছা। সো এটাকে সলভ করে ফেলি আমরা। এই পুরো পার্টটাকে আমি কিছু সময়ের জন্য কাট করে দিলাম। কাট করে দিয়ে এখানে আমি লিখছি ফ্লোট। মনে আছে এই ফ্লোট কোনটা? র‍্যাপার ক্লাস, ক্যাপিটাল ফ্লোট। হ্যাঁ, ডট পার্স। সো এইবার আমরা এই অ্যাকশনের মধ্যে যেটাকে কাট করে রেখেছিলাম সেটাকে পেস্ট করে দিলাম। সো ইট ওয়াজ সলভ। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু একটা আস্ত স্টুডেন্টকে পেয়ে গেছি। তাহলে এবার কি করতে হবে? স্টুডেন্টকে সেভ করতে হবে। তো চলো সেভ করে দিলে যখন পেয়ে গেছি, আমরা পরবর্তী যেটা করার দরকার সেটা হচ্ছে স্টুডেন্টকে আমরা ডাউতে পাঠিয়ে দিই। বাকি কাজ দাও সামলাই নিক নাকি? তাহলে আমরা বলতে স্টুডেন্ট ডাউ ডট
কি সেভ স্টুডেন্ট ডট এস, তার মানে কি আমরা যে স্টুডেন্টের ভ্যালু পেলাম সেই স্টুডেন্টকে আমরা এবার সেভ করে দিলাম, তার মানে সেভ হয়ে গেল। সেভ মেথড যেটা আমাদের বানানো ছিল আগে সেটাই। ওকে ফাইন। এখানে এই কাজটা যদি সাকসেসফুলি কমপ্লিট হয় ও কোথায় যাবে? সমস্যা নেই, ভয় পায় না, ঠিক হয়ে যাবে। এই সরি বলো না কেন, ও আর এস টি লেখা ছিল, মানে এই যে ভেরিয়েবলটা এটা এই যে এটা, হ্যাঁ এই ভেরিয়েবলটাকে আমরা ওখানে ব্যবহার করব। তো আমরা বললাম যে ও কোথায় যাবে, index.jsp, যদিও আমাদের এরকম কোনো পেজ এখনো নাই, সো বানানো হইলে আমরা এটা নিয়ে মানে চেঞ্জ করে দিয়ে যাবো, আপাতত থাকুক এটা। হ্যাঁ ওকে, সো আমাদের সেভের কাজ কিন্তু হয়ে যাবে, যে যদি আমরা ডাটা সেভ করতে চাই তাহলে এই পার্টটুকু কাজ করবে আমাদের। তো শুরু করলাম পরের পার্ট। আচ্ছা এখানে যেটা করব আমরা, এখানে আমরা এলস না দিয়ে এলসিএফ পাঠাবো। সো এলসিএফ পাঠানো মানে হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে আরো একটা কন্ডিশন দিতে হবে। সো এই কন্ডিশনটা এইখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। সো এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, এখানে আমরা লিখে দিচ্ছি আপডেট। যদি রিকোয়েস্টের অ্যাকশনের টাইপ হয় আপডেট, তাহলে এই জায়গাটা কাজ করবে, ঠিক আছে। অ্যাড হলে উপরের পার্ট আর আপডেট হলে তারপরে পার্ট। এখন প্রশ্ন করতে পারেন যে একটু আগে আমরা দেখলাম যে আপডেট করতে হলে পুট রিকোয়েস্ট করতে হয়, আমরা এখন পোস্ট দিয়ে করতেছি। হ্যাঁ মজার ব্যাপার হচ্ছে পোস্ট দিয়ে আপডেটের কাজ করা যায়, ঠিক আছে। মানে আপডেট মানে তো আসলে কি, আমরা ডাটা সেভ করতেছি, আগে ডাটাটার উপরে নতুন ডাটা সেভ করে দিচ্ছি, সেই জন্য পোস্ট দিয়ে এই কাজটাকে কন্ট্রোল করে দেওয়া যায়। ওকে সো একটু ডাকাতি করে এবার। হ্যাঁ এই পুরো কোডকে চুরি করলাম এখান থেকে করে, এটাকে এখানে বসিয়ে দিলাম। কোথায়? আপডেটের মধ্যে। হ্যাঁ একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। আচ্ছা ওই যে বলছিলাম একটা জিনিস বাড়তি লাগবে, সেটা কি আইডি। তাহলে আমরা একটু কপি করে উপরে পাঠিয়ে দিলাম, এটাকে পাঠিয়ে দিয়ে এটাকে আমরা বলতেছি আইডি, আর এখানে আমরা বলতেছি আইডি, এরর আছে এরর সলভ করে দিই, আর যে স্ট্রিং আর ইন্টিজার তো সেই ঝামেলা মিটপাট করে দিব আবারও। আমরা এটাকে আবারও কাট করলাম, কাট করে এবার বলবো ইন্টিজার। সো ইন্টিজার ডট পার্স পেস্ট। সো হয়ে গেল। সো আপডেট মেথড কিন্তু ডান। বুঝতে পারছেন কত সহজ খেলা? শুধু পার্থক্য এক আইডিতে। কিন্তু আমি আবারও বলতেছি, যদি আইডি ওর কাছে প্রেজেন্ট থাকে সে অবশ্যই মিন করবে যে আমরা আগের ডাটাকে, এক্সিস্টিং ডাটাকেই আপডেট করতে চাচ্ছি। আর যদি আইডি খুঁজে না পাই, ইট মিন্স দেখেন এখানে কোনো আইডি নাই, তার মানে সে মনে করবে নতুন ডেটা তাকে সেভ করতে বলা হচ্ছে। তো আমরা ডু পোস্ট আপাতত রাখলাম, এবার আমরা চলে আসব ডু গেট। তো এখানে আমরা একটা অ্যাকশন বসিয়ে দিলাম। সো এটা কি হবে, আর ই কিউ। ওকে সো আচ্ছা একটু ট্রাই কেস দিয়ে নেই। সো ট্রাই, সরি এইখানে সেটা পাবেন না, কারণ এখানে বাধ্যতামূলক আসবে না, এটা আমরা আমাদের সুবিধার্থে দিয়ে রাখতেছি আর কি। হ্যাঁ ওকে তাইলে আমরা শুরু করলাম ইফ এলস ইফ, কারণ এখানে দুইটা কাজ করবো আমরা একসাথে। ওকে সো DELET ডিলিট বানাতে ঠিক আছে তো না, ডট ইকুয়ালস অ্যাকশন যদি হয় এটা, মানে আমরা ডাটা ডিলিট করব আসলে এটার মাধ্যমে। হ্যাঁ আমরা একটু করে লিখে দিই। সো এখানে আমরা ধরতেছি প্রথমে এটা ভেরিয়েবল ইন্টিজার আইডি ইকুয়ালস টু কি যেন রিকোয়েস্ট আর ই কিউ ডট গেট প্যারামিটার আইডি এরর দেয় হ্যাঁ দিয়েছে। সো এটাকে ঠিকঠাক করে দিই আমরা ইন্টিজার ডট পার্স পেস্ট। ইট মিন্স আমরা কি করলাম, আইডিটাকে পেয়ে গেলাম। এখন আইডিটা যে গেট প্যারামিটার মানে কি জানেন, ওই যে এডিটে ক্লিক করলে যে ইউআরএল এর মধ্যে যে আইডিটা চলে যায়, ওই আইডিটাকে আমি এখানে রিসিভ করব কিন্তু। হ্যাঁ সো রিসিভ করে আমি এইখানের মধ্যে স্টোর করে দেব। দেন পরবর্তী কাজ কি হবে আমার, লিখে দিই স্টুডেন্ট
ডট ডিলিট স্টুডেন্ট বাই আইডি। সো ডিলিটের কাজ শেষ। এবার আমি ওই একটু রিডাইরেক্ট কোডটা নিয়ে নিই ওর কাছ থেকে। সো এখানে আমি এটাকে রিডাইরেক্ট করে দিলাম, তারপরে ডিলিটের কাজ কিন্তু হয়ে গেল। ওকে, সো এখানে আমরা লিখতেছি ডাবল কোটের মধ্যে এডিট ইকুয়ালস অ্যাকশন, যদি এমন হয় স্যার ডিলিট তো হয়ে গেল, দিতে পারতাম, সমস্যা নাই, কারণ ইফ তো আগে না না কখনোই না। ডিলিট হলে ডিলিটের কাজ করবে, এডিট হলে এডিটের কাজ করবে, কারণ এখানে তো কন্ডিশন ম্যাচ করতে হবে, কন্ডিশন ম্যাচ না করলে কাজ করবে না, তাই না? আমি টেন্স এর জন্য লিখিনি, কারণ এলসে কাজ কন্ডিশন না পাইলে ওটা করে ফেলবে, এজন্য এলস দিচ্ছি না, যে এরকম কোনো জায়গা রাখবোই না ওর জন্য। আমার কন্ডিশনের সাথে ম্যাচ করতে হবে, করলেই কেবল সে ওই অ্যাকশন করতে পারবে, তার আগে করতে পারবে না। ক্লিয়ার? ওকে, তাহলে এই লাইনটাকে আরেকটা এখানে লিখে দিচ্ছি আমরা। ওই যে স্যার যে প্রশ্নটা করছে যে আমরা ডাটা লোড করব কেন, এখন আমরা সেই লোডিং এর কাজটা করব এখানে। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখতেছি স্টুডেন্ট স্টুডেন্ট as equals to student dow dot get by id, get by student id done। তার মানে কি দেখছেন তো, আমরা ওই যে আইডি দিয়ে কিন্তু স্টুডেন্টকে খুঁজে পেয়ে গেছি। এবার আমরা সেই স্টুডেন্ট কি করব, ওই জায়গায় লোড করে দেব, তাই তো নাকি? ওকে, এখানে আমরা কি লিখলাম, আমরা লিখলাম রিকোয়েস্ট ডট সেট অ্যাট্রিবিউট স্টুডেন্ট, আর এখানে আমরা লিখলাম এস। আচ্ছা বলেন তো এই অ্যাট্রিবিউটের কাজ কি? স্যার আমরা লিস্ট বানিয়েছিলাম না, মনে নাই? ওই যে বলেছিলাম যে লিস্টকে আমরা একটা ভেরিয়েবল স্ট্রিং দিয়ে কল করব। সো এইখানকার এই স্টুডেন্টকেও আমাকে এই স্ট্রিং দিয়ে এক জায়গায় কল করতে হবে, ঠিক আছে? সো কল করতে হলে আমি বলতেছি যে আমার এখানে যেটা এস, সেটাকে তুমি এখান থেকে চিনবা স্টুডেন্ট হিসেবে। তো এই স্টুডেন্টের মাধ্যমে আমি কি করব, একটা একটা করে ভ্যালু পড়ব, পরে ওই এডিট স্টুডেন্ট ফর্মের মধ্যে আমি নিয়ে যেয়ে ভ্যালুটাকে প্লট করব, ঠিক আছে? আচ্ছা, ক্যাচ ব্লকে একটু আমরা এত বড় বড় ব্লকগুলো রেখে দিয়েছি, এই ই আর কি। হ্যাঁ, এই ই কে দিলাম, দিয়ে ওকে বললাম যে তুমি এটাকে সুন্দর করে প্রিন্ট করে দিবো, মানে কালো কালিতে প্রিন্ট করতে বলতেছি আসলে, নাইলে ও লাল কালিতে আমাদের প্রিন্ট করতে একটু বকাঝকা দিতে পারি। হ্যাঁ, সো এখানেও তাই করলাম, এক্সেপশনকে আমরা এখানে প্রিন্ট করে দিলাম। ওকে ফাইন। সো চলেন এবার আমরা একটু কাজ করে নিচ্ছি। সেই কাজটা হচ্ছে আমাদের আগের প্রজেক্ট থেকে আমরা যে হেডার ফুটার নামে আমরা একটু ভাগজাগ করছিলাম না, ওইগুলোকে আগে একটু এখানে নিয়ে নিই। তাহলে এই হেডার এই ফুটার আমরা কপি করলাম, ওয়েব পেজের মধ্যে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? আর index.html ফাইলটা ছিল ওকে আমি সরিয়ে দিলাম। আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজগুলো একটা একটা করে কমপ্লিট করি। আমি রাইট ক্লিক করে এটা কোথায় আছে প্রজেক্টটা, সেই জায়গাটায় যাই। এই হচ্ছে আমার প্রজেক্টের লোকেশন। সো আমি এখানে আসলাম, একটু আগে আসবো, এসে আমাদের ফার্স্ট ওয়েব এই প্রজেক্টটা, এই যে লিভ ফোল্ডারটাকে কপি করব এখান থেকে। হ্যাঁ, কপি করে আমরা ওই জায়গায় ইউজিং সাবলেট এটার মধ্যে পেস্ট করব। পেস্ট করা শেষ হলে আমি যেটা করব, এই প্রজেক্টের মধ্যে একটা একটা করে এই লাইব্রেরিগুলোকে অ্যাড করব, ঠিক আছে? তো লাইব্রেরিজ, রাইট ক্লিক, অ্যাড জার, এটা অন্য প্রজেক্টের লিভ। তো আমি আমার এই প্রজেক্টের লিভে যাব। আমরা তো প্রজেক্ট রানিং করি নাই, লাইব্রেরি থাকবে থেকে একবারে সবগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা এটা ফাইল নিচ্ছি জেএসপি, অবশ্যই এটা আমরা নাম দিলাম অ্যাড জেএসপি। স্যার আমাদের তো পিএসপি দেওয়া আছে, বানানো আছে অন্য জায়গা থেকে, ওইগুলো কি আমি ব্যবহার করছি, ওইটাকে একটু ঝামেলা করতে হবে, মানে অনেক এডিট করতে হবে আসলে। হ্যাঁ, কারণ নতুন জিনিস শিখবো তো, আমি হলে করে ফেলতাম নিজের জন্য, কিন্তু আপনাদের শিখাবো বলে আমি এটা করতে পারতেছি না, দুঃখিত। কারণ আপনাকে বুঝাই শুনেই করতে হবে কাজটা। ওকে, আমি ব্যক্তিগত কাজে করলে অনেক আগে ওই কাজ করে ফেলছি। শুরুতে আমরা যেটা করি সেটা আমরা করে নেই, যে ইনক্লুড করি না একটা হেডার
রেফারেন্স আমি দিয়ে দিলাম। এবার মাঝে আমি আমাদের কাজ করব। আমরা যেটা করতেছি আমাদের আগের প্রজেক্ট থেকে আমরা ফর্মটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম আর একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। ওকে, আচ্ছা আচ্ছা। সো মেথড তো পোস্ট, ঠিক আছে। অ্যাকশন, অ্যাকশনটা কি হবে এটা হচ্ছে বড় ব্যাপার। হ্যাঁ, সো এই অ্যাকশনটাকে আমরা খুঁজে পেতে হলে আমাদের যেতে হবে সাবলেট। সাবলেটের মধ্যে এই যে দেখেন এখানে আমরা লিখে রেখেছি আমাদের অ্যাকশনটা কি হবে, ঠিক আছে। সো এটাকে কপি করে নিয়ে আমরা এই পুরো জেএসপি ফাইলটাকে ফেলে দিয়ে এখানে আমরা স্টুডেন্ট সাবজেক্টটাকে অ্যাটাচ করব। এখানে না দিলেও কাজ করবে, সো স্ল্যাশ সরাই দিলাম। ওকে, সো একটু খেয়াল করবেন প্লিজ। ফর্মে তো আমরা সাবজেক্ট দিয়ে দিলাম, আর এই ফর্মের নিচে আমরা একটা ইনপুট ফিল্ড দিব। ইনপুট ফিল্ডের টাইপ হবে কি, হিডেন, এটা কেউ দেখবে না। নেম কি, অ্যাকশন, আর নেমের ভ্যালু কি বলেন তো, কেন লিখলাম এগুলো? এই যে দেখেন এখানে কি বলছিলাম, অ্যাকশন, অ্যাকশন কি দিতে হবে, অ্যাড হইতে হবে। তো সেই অ্যাড অ্যাকশন এখানে আমরা লিখে দিলাম। তাইলে যদি সব ঠিকঠাক থাকে তাহলে সে হয়তো আমাদের ডাটাটাকে সেভ করার চেষ্টা করবে, ঠিক আছে। হিডেন রাখছি কাজ এই জিনিসটা আমি কাউকে দেখতে দিতে চাই না, তাই হিডেন না দিলে সবাই দেখে ফেলবে, এখানে ফর্মে উঠে যাবে। সো ফর্মে যদি উঠে যায় আপনি কনফিউজ হয়ে যাবেন না, এটা কি লিখছে, কেন লিখছে, কারণ কি আমি তো এটা দিতে চাই না, এইজন্য আমি এগুলোকে হিডেন করে দিলাম, ঠিক আছে স্যাররা। তাহলে আমরা একটা ফর্ম যেহেতু বানিয়েছি, এবার একটু টেস্ট করার পালা, দেখি আসলে এটা কাজ করে কিনা। হ্যাঁ, সো এটা কাজ করে কিনা এটা টেস্ট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই ওয়েব আইএফ এর মধ্যে কি এটা নিতে হয়, XML। আরে স্যার এখানে XML, সো স্ট্যান্ডার্ড ডেপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর, এইটাকেই আমরা নিয়ে নিব। কোনো নাম চেঞ্জ হবে না, জাস্ট নেক্সট নেক্সট করে ফিনিশ। সো চলে এসেছে, এটার মধ্যে একটু কনফিগার করে নেব জাস্ট। সো অ্যাঙ্গেল ব্র্যাকেট, ওয়েলকাম ফাইল লিস্ট, আবার ওয়েলকাম ফাইল। সো এখানে আমরা ফাইলের নাম কি দিলাম, আমরা add student jsp, add student.jsp। ওকে, দেখি একটু চালিয়ে দেখি কি চলে না চলে। কিন্তু বহুত বাজে একটা অবস্থায় আসছে, আগে ওর অবস্থাটা ঠিক করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই, একটু ঠিক করে দেই। ওকে, এতে এই রোটা খাবো, তারপর আমরা ডাটা একটা দিয়ে যাই। এর কিন্তু ইমেলের স্ট্রাকচারটা ফলো করতে হবে, কারণ আমাদের টাইপ কিন্তু ইমেল দেয়া আছে, নাহলে ডাটা সেভ হবে না। খেয়াল করবেন এটা। সেটা চেক করার সিস্টেম এমন না, সেটা চেক করার সিস্টেম হচ্ছে ধরুন আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখনই আপনাকে একটা মেল পাঠিয়ে দেবে। মেলের মধ্যে একটা লিংক যাবে, লিংকের মধ্যে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আমি কেবল আপনাকে লগইন করতে দেব। মানে আমাদের যে সিস্টেমটা স্প্রিং এ যেটা দেখালাম ওটার মধ্যে এটাই করা আছে আর কি। আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল, আপনি আমি লগইন করতে দিব না যতক্ষণ না পর্যন্ত আপনি ইমেল ভেরিফিকেশন করবেন, অতক্ষণ পর্যন্ত লক থাকবে অ্যাকাউন্ট। আর যদি 24 ঘন্টার মধ্যে ক্লিক না করেন তাহলে আজীবন ওই ইমেল দিয়ে আমি কোনো অ্যাকাউন্টই খুলতে দেব না আপনাকে আমার সিস্টেমে। এরকম লক মানে লগইন সিস্টেম করা আছে। আচ্ছা, দিলাম এটা সাবমিট। চাকা চাকা ঘুরতেছে, কোনো সমস্যা নাই, ভয় পাবেন না স্যার। কারণ আমার কাছে আসলে এই পেজটা নাই। ওকে, তাহলে চেক করার একটা ওয়ে আছে তো আমাদের। আপাতত কি করব, হ্যাঁ কি করব, না আমরা ইয়ে থেকে চেক করি, দাঁড়ান ওয়ার্কবেঞ্চ থেকে সহজে চেক করি না। আমি প্ল্যান করেছিলাম ওই প্রজেক্টটাকে চালাবো, কিন্তু দুইটা প্রজেক্ট আবার পরপর চাললে আবার ওই যে আমাদের পোর্ট আবার ব্লক হয়ে যাবে। পোর্ট ব্লক হয়ে গেলে দেখা যাবে আলটিমেট আবার এটি চলতেছে না, যেটা জরুরি। সেই রিস্ক আমি জন্য নিতে চাচ্ছি না। সো আপাতত এই ওয়েটি অ্যাপ্লাই করি, দেখি কিছু। এই তো চলে এসেছে আমাদের ডাটা, দেখছেন দেখা যায়। যদি অনেক ছোট ছোট, তারপরে যে এটাকে বড় করার যদি কোনো উপায় আমার কাছে নাই। সো ডাটা কিন্তু চলে আসছে, দেখছেন কত সহজে ডাটা চলে আসলো আগের থেকে।
যেটা করব আমাদের ওয়েব পেজের মধ্যে রাইট ক্লিক করে একটা জেএসপি পেজ দেব, এটার নাম এবার দিই ইনডেক্স। তাইলে আমাদের অনেক জায়গায় চুরি হালাল হয়ে যাবে। তাহলে আমি ফিনিশ করে দিলাম। আর যেটা করব এটার মধ্যে আমাদের পুরাতন যে ওয়েব পেজ আছে, শো অল স্টুডেন্ট যে পেজটা আছে, পুরো পেজটাকে কপি করে এটাকে আমি না যে কোনো কিছু হতে পারে, ইনডেক্স দিলাম এটা বিশেষ কারণে। সো আমি পুরো পেজটাকেই এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, অনেকটা হালাল তো অবশ্যই। আচ্ছা, আমার হেডার বানানটা কি ভুল বলতেছে কেন? আচ্ছা থাকুক, দেখি ও কতক্ষণ বল দিতে পারে, দেখতে থাকবে। ফুটারও আছে। আচ্ছা, ফুটার 1 এটাকে ঠিক করে দেখি। আচ্ছা, এটা হেডার। ও, এটা ঠিক আছে, ফাইন। ওকে, ফাইন। এবার আমরা যেটা করি, আমাদের হোম পেজ হিসাবে আমরা ইনডেক্সটাকে দিয়ে দিই। তাহলে আমি এখানে একটু চেঞ্জ করতেছি এবার। হ্যাঁ, ইনডেক্স, ও index.jsp পাশাপাশি তো স্যার খেলা করে নেই। ওকে, আবার রান করি, দেখি কি হয়। ওয়াও, এই যে দেখেন মাত্র আমরা যেটা অ্যাটাচ করছি সেটাও চলে আসছে। আগে কয়টা নিয়েছেন তো, এবার চিন্তা করেন এখন কয়টা নিলাম। আগে ডাটা সেভ করার জন্য আমাদের জেএসপি লাগছে 2টা, এখন তো লাগলো একটা, তাহলে বাঁচলো না। তাহলে আচ্ছা, একটু কাজ করে নিই আমরা। index.jsp তে এসে আমাদের এই এডিটেড এই লিঙ্কগুলোকে একটু ঠিক করে নিতে হবে, ঠিক আছে? এই লিঙ্কটাকে আমি পুরাটাকে চেঞ্জ করে দিচ্ছি, এমন করে দিচ্ছি। ডিলিটের জন্য এটা দিয়ে দেই, এখানে অ্যাকশন হবে ডিলিট। ডিলিট দিয়েছিলাম কি আমরা সাবজেক্টে, একটু দেখে নেই বানানটা কি দিয়েছি, কারণ আমার এই স্পেলিং মারাত্মক ভুল হয় তো। ওকে, সো এখানে আমি দিয়ে দিলাম। তার মানে সাবজেক্টের মধ্যে সরাসরি চলে যাবে, কারণ অ্যাকশনের নাম খুঁজে বের করবে আর এখান থেকে এডিট ডিলিট করা শুরু করবে, ঠিক আছে? চলেন আমরা আরেকবার একটু রান করে দেখি আদৌ কিছু হয় কিনা। সো রিফ্রেশ করলাম, ডিলিট করে এটাকে দেখি কি বলে। Unusing sublet action delete it is not available. সাবজেক্টের নাম পেল না কেন? ওয়েট, আচ্ছা ভুলটা পেয়েছি স্যার। এখানে সাবজেক্টটা দিতে হবে, মানে কোন সাবজেক্টের সাথে কাজ করবে সেটা বলে দিতে হবে। এই জন্যই ও কাজ করতেছিল না, সাবজেক্ট খুঁজে পাচ্ছিল না। আননোন বলকে স্যার, এবার একটু চেক করে দেখি। আচ্ছা, প্রজেক্ট একটু নতুন করে রান করি। হ্যাঁ, কারণ এখানে আনসার হয়ে গেছে তো আবার এরর দিবে। আচ্ছা, এখানেই বলছি এটা দেখি। সো এডিটে ক্লিক করি, সরি ডিলিটে। ওকে, ফাইন, ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এডিটের জন্য কাজ করিনি স্যার, এডিটের কাজটা করলে এডিট হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো এবার আমরা এডিটের কাজটা করি। চলো তাহলে এডিটের কাজ বাকি রইলো আমাদের শুধু। সো এডিটের জন্য আমরা যেটা করতেছি, একটা এডিট পেজ বানিয়ে দিচ্ছি জেএসপি তে। সো এটাকে আমরা ফেলে দিলাম। আমাদের মডেলটা লাগবে। হ্যাঁ, সো মডেলটা আমরা দেখি কোথায় যেন আমরা রেখেছি, ইনডেক্সে সম্ভবত আছে আমাদের রাখা। সো মডেল বলতে আসলে এন্টিটিটাকে মিন করতেছি। হ্যাঁ, সো এটাকে নিয়ে আমি স্টুডেন্টের, ও আচ্ছা, তার অনেকগুলো কাজ বাকি আছে। এটা আমরা নিয়ে নিলাম, সমস্যা নেই, থাকুক। কি যেন করতে হবে যে আমাদের ইনক্লুডের কাজটা করতে হবে। হ্যাঁ, যেহেতু নিয়েছি এটা, ওকে। আচ্ছা, তারপরে আমরা যেটা করব, শো অল স্টুডেন্টের জন্য আমরা এখানে এরকম একটা লাইন লিখেছি। এই লাইনটাকে আমরা এখানে কপি করবো। আমি কিন্তু দেখেন এক্সিস্টিং কোড থেকেই কিন্তু নিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায়। হ্যাঁ, একটু লাগবে, পুরোটাকে নিলাম। সো এটা আমার দরকার নাই। ওকে, সো এখানে আমার লাগবে কি, একটা স্টুডেন্ট লাগবে। এত কিছু দরকার নেই, শুধু স্টুডেন্ট নিচ্ছি আমি।
স্টুডেন্ট আমার কাছে কিভাবে আসবে? কি লিখলাম, আমরা একটা খালি পেজ নিলাম, নিয়ে এখানে আমরা জাভা কোড কল করলাম। এখানে আমরা স্টুডেন্টকে চাই, মানে স্টুডেন্ট যে মডেলটা আছে সেই মডেলটাকে এখানে আমরা দিয়ে দিলাম, একটা ভ্যারিয়েবল ধরলাম এস, আর আমরা এখানে ভ্যালুটা রিসিভ করতেছি রিকোয়েস্ট ডট গেট অ্যাট্রিবিউট স্টুডেন্ট। বলেন তো এই জায়গাটা কোথা থেকে আসতেছে? এই জায়গা থেকে আসতেছে, যেটা আমরা রিকোয়েস্ট ডট সেট অ্যাট্রিবিউট করেছিলাম, মানে আগে আমরা এই নামে সেট করেছি, আর এখন আমরা কি করতেছি এই নাম থেকে গেট করতেছি। সো গেট করলে কি হবে, আমি একটা আস্তে স্টুডেন্টকে খুঁজে পাবো, এই জন্য এখানে আবার এটাকে আমি কাস্টিং করছি। তো এই স্টাইলটাকে বলা হয় মানে টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিং করে আমি কি করলাম, যে এখানে যে ডাটাটা পাচ্ছি আমি ওভারশিওর করার জন্য বলে দিলাম যে এটা কিন্তু একটা স্টুডেন্টের টাইপ, মানে আমার যে স্টুডেন্টের এন্টিটি আছে ঠিক ওইটার মতোই কিছু একটা, ঠিক আছে? সো এই জন্য আমি এটাকে এখানে টাইপ কাস্ট করলাম, আর ওভারঅল ভ্যালুটাকে আমি এখানে রিসিভ করলাম। এবার আমার বাকি কাজ ফর্মেট আছে, আর কিছুই না। আগের প্রজেক্টের জন্য যে ফর্মটা বানিয়েছিলাম এডিটের, ওই ফর্মটাকে আমরা এখানে নিয়ে নিচ্ছি। সরি, এডিট ফর্ম এইটা আমরা পুরো ডিপটাকে নিয়ে নিচ্ছি এখান থেকে। এই ব্লকের নিচে চলে আসলো, হ্যাঁ নিচে চলে এসে এখানে এটা বসিয়ে দিলাম, একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। ওকে, এইখানে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে জানো, মনে আছে? এগুলো তো আছেই, আইডি তো আমাদের লাগবে। এই কাজটা মূলত করতে হবে, কোনটা সেটা? অ্যাকশন দিতে হবে না, কারণ আমি অ্যাকশন দিলাম কি আপডেট, ওখানে কি আমি আপডেট দিয়েছিলাম তো নাকি? ওই আমার সাবলেট, এত ফাইল খুলে ফেলছে অলরেডি। এই যে আপডেট, সো এই আপডেটকে আমি এখানে মূলত কল করছি। ওকে যদি আমি কল না করি, ও যে আপডেট হবে না সেইভাবে তো বুঝবে না স্যার। হ্যাঁ, সো এখানের জন্য আমরা আপডেট করলাম, আর বাকি যা কিছু ছিল একদম সব আগের মতোই রাখলাম। এই অ্যাকশনটাকে আমরা এখানে চেঞ্জ করে দেবো। আমাদের অ্যাকশনটার নাম হচ্ছে কি, এই যে সাবজেক্টের নাম, ঠিক আছে? সো এই অ্যাকশনটাকে আমরা চেঞ্জ করে দিলাম। মেথড পোস্টই থাকুক, কোনো সমস্যা নেই, আশা করি ঠিকঠাক থাকবে। সো আমি আরো একবার প্রোগ্রামটাকে রান করি, একটু দেখি কিছু হয় কিনা। ওকে, সো এডিট, ওয়াও আসতেছে তো, ফিটাকে কমিয়ে দিই। সো সাবমিট হয়েছে, হয় নাই, দেখছেন ডাটা চেঞ্জ হয় না। এই যে ভুল এখানে স্যার, আমি ভুলে সেভ স্টুডেন্টকে কল করে রেখেছি, হ্যাঁ এই জন্য কাজ হচ্ছে না। এই যে আমি আপডেট স্টুডেন্ট করে দিলাম। ওকে ওকে, যে কপি করেছিলাম তো তখন প্রপারলি করিনি আর কি। ওকে ফাইন, এখানে আমি 3কে জাস্ট 2 করে দিলাম, আর যে এইটাকে মুছে দিলাম, নামটা যা আছে তাই থাকে, সাবমিট করলাম। ওকে, সো ডাটা সেভ ঠিকঠাক হয়ে গেছে, ঠিক আছে? সো এটাই হচ্ছে আসলে সাবলেটের মাধ্যমে কাজ করার একটা স্টাইল। হ্যাঁ, সো অফিশিয়ালি আসলে যখন আপনি মানে ডিপেন্ডেন্ট কাজ যখন করবেন তখন এটাই লাগবে, তখন আমরা যে সাবজেক্টটা প্রথমে শিখেছি সেটা দিয়ে কাজ করা সম্ভব না। ওকে।